আমাকে কিছু জিজ্ঞেস করেন না আজকে। আমার আমার কিছু বলার মতো ভাষা নাই। কোনো আপনাদের কোনো মানে উষ্ণ অভ্যর্থনা জানাইতে পারবো না। কোনো স্বাগত মাগত এগুলো কিছু বলতে পারবো না। জাস্ট একটা কথাই বলতে চাই ভাই, বাংলাদেশের কি কোনোভাবে ক্রিকেট থেকে কোনোভাবেই কি বাংলাদেশকে আসলে বাদ দেওয়া যায়? এরকম কোন সিচুয়েশন কি আছে? মানে থাকলে অ্যাটলিস্ট আসলে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হইতো না। ভালো লাগে না এক জিনিস নিয়ে বারবার কথা বলতে। এত জঘন্য, এত বাজে, এত বিশ্রী নোংরা ব্যাটিং আসলে কোন দেশ ক্রিকেট, মানে ক্রিকেটের কোন দেশ কবে করছে আই ডোন্ট নো। 245 রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নামছে, সেইখানে বাংলাদেশ ভালো সূচনাও পাইছে। 29 ফর এক উইকেট গেছিল বাংলাদেশের। বাট তারপরে নাজমুল হাসান শান্ত আর তানজিদ হাসান তামিম দুজনে বেশ ভালোভাবেই খেলছিলেন। 71 রানের একটা পার্টনারশিপও হয়েছিল তাদের। হঠাৎ করে কি হইলো ভাই, 100 রানে যখন শান্ত আনফরচুনেটলি রান আউট হয়ে ফিরে গেলেন, তারপরে কি হইলো আমি বুঝলাম না। 101 রানে, যেখানে 100 রানে বাংলাদেশের এক উইকেট থাকে, সেইখানে 100 থেকে 105-এর মধ্যে বাংলাদেশের ভাই 7টা উইকেট নাই। মানে 100 রানে যেখানে বাংলাদেশের এক উইকেট গেল, 100 রানের দ্বিতীয় উইকেট পড়লো, সেখান থেকে 105 রানে বাকি আরো 6টা উইকেট পড়ে গেল। মানে আনবিলিভেবল না ব্যাপারটা? মানে ক্রিকেটের যদিও ইম্পসিবল বলে কোনো কথা নেই, বাট আসলে বাংলাদেশি ব্যাটাররা যেভাবে উইকেট বিলায় দিছে, যতটা না শ্রীলঙ্কার বোলাররা পারফরমেন্স করে বল ভালো করে উইকেট নিছে, তার চাইতে বেশি বাংলাদেশের ব্যাটাররা আরামসে তাদেরকে উইকেট বিলাই দিয়ে আসছে, তাদের হাতে উইকেটটাকে তুলে দিছে। এক কথায়, আপনি যদি আজকে বাংলাদেশের ব্যাটিং ফলো করে থাকেন দর্শক, তাইলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এই অথর্ব ব্যাটিং লাইন আপ বলবো আমি কি বলবো আসলে, এদের কি হয়ে যায় খেলতে গেলে আমি বুঝি না। আমি কিছু বলতে পারি না এদেরকে নিয়ে। এদেরকে নিয়ে বলতে গেলে আরো বেশি এক্সপ্রেসিভ হইতে হবে, আরো বেশি অ্যাগ্রেসিভ হইতে হবে, বাট সেই জিনিসটা পারি না বলতে। সেই অ্যাগ্রেশনটা আসে না, কারণ অ্যাগ্রেশনটা যদি আসে, যে ইউটিউবে রেস্ট্রিক্ট খায় বসে থাকতে হবে। আপনারা গালাগালি করবেন, বকা দিবেন যে কেন আমি এই ধরনের কথাগুলো ইউজ করলাম। দেখেন, যখন দ্বিতীয় উইকেটের পতন ঘটছে, লিটন কুমার দাস ব্যাটিং করতে আসছে। সেই লিটন কুমার দাস, যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছিল, যে নাকি এর আগে ওডিআই থেকে বাদ পড়েছিল তার বাজে পারফরমেন্সের কারণে, 0, 1, 2, 4 যেরকম এই স্কোর গুলা ছিল, যেই রকম একজন ব্যাটসম্যানের, সেই রকম একজন ব্যাটসম্যান যখন আবার নতুন করে চান্স পেলেন এই দলে, সে কি করলেন? সে আজকেও আবার একটা 0 রানের পারফরমেন্স করলেন। তো এখন এটার জবাব লিটন কুমার দাস কি দিবেন, আর সিলেক্টররা এবার এটার জবাবটা কি দিবেন? লিটন কুমার দাস কি আসলে এই অবস্থাতে এই ন্যাশনাল টিমে থাকার যোগ্যতা রাখে? আমি তো সেই জায়গাটা লিটন কুমার দাসের দেখি না ভাই। আমি দেখি না, পার্সোনালি আমি দেখি না লিটন কুমার দাসের সেই জায়গা। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, লিটন কুমার দাস ওপেনিং এ ভালো খেলছেন না, ওয়ান ডাউনে ভালো খেলছেন না, তো তিনি যাতে আরামসে খেলতে পারেন জাতীয় দলে, যাতে তিনি আরো দীর্ঘদিন সার্ভিস দিতে পারেন, সেই হিসাবটা চিন্তা করে তাকে যাতে 20-25 ওভার পরে ব্যাটিং এ নামতে হয়, সেরকম একটা ব্যবস্থা তাকে করে দেওয়া হয়েছে ভাই। 4 নম্বরে নামানো হয়েছে। আমি আগে লিটন কুমার দাসকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে লিটন কুমার দাসকে যদি পরে নামানো হয়, তাহলে লিটন কুমার দাস হয়তো ভালো খেলতে পারেন। যে জায়গাটায় এবিডি বিলিয়ার্স ব্যাটিং করতে, আমি বলছিলাম লিটন কুমার দাস হতে পারেন বাংলাদেশের এবিডি বিলিয়ার্স। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে লিটন কুমার দাসকে নিয়ে আলাদা একটা ভিডিও করবো, সেটা আরেকটু মজা করে বলা যাবে লিটন কুমার দাসকে নিয়ে। এখন এখানে বলতে চাচ্ছি না। লিটন কুমার দাস বল বুঝলেন না, হাসারাঙ্গার বলে লেগ বিফোর উইকেট ফাঁদে পড়ে আউট। তারপরে কি আউট হইলো? তাওহিদ হৃদয় আসলেন ব্যাটিং করার জন্য, আসলেন কামিন্দো মেন্ডিস। ভাই রেগুলার বোলার না, পার্ট টাইম বোলার, অপশনাল। আজকে যেমন নাজমুল হাসান শান্ত উইকেট পাইছেন একটা, ওই হিসাবে বোলিংটা করতে আসছেন ভাই। একজন প্রপার ব্যাটসম্যানের ব্যাটিং ক্যাটাগরি কোয়ালিটি এতটা খারাপ, তার ব্যাট আর বলের মাঝখানে ভাই এত গ্যাপ, এত গ্যাপ, আপনি বিশ্বাস করেন ওই গ্যাপটা দিয়ে বলটা গেছে। এতটুকু যদি গ্যাপ থাকতো আমি বলতাম, কিন্তু গ্যাপটা হচ্ছে ভাই এত বড়, 1 ফিটের একটা গ্যাপ, ওই গ্যাপ দিয়ে বলটা ঢুকছে স্ট্যাম্পে আঘাত হানছে কামিন্দো মেন্ডিসের বল। তাহিদ হৃদয়ের কি পারফরমেন্স খুব ভালো? বয়সের তুলনায় পেয়ে গেছে বেশি, অহংকারের জন্য তাদের পায়ে ভাই মাটিতে পা পড়ে না, এই হয়েছে অবস্থা। তাহিদ হৃদয় গেল, তাহিদ হৃদয়। তারপরে আসলেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ হাসারাঙ্গার বলে সামনের দিকে এগিয়ে গিয়ে মানে সিঙ্গেল বের করবে, সেটা লাগলো তার ভাই পাছায়, তিনি ওই লেগ বিফোর ফাঁদে পড়ে আউট। মানে এরকম একটা যাওয়া আসার প্রসেশন, তারপরে আপনার আউট হয়ে গেলেন। তানজিদ হাসান তামিম আনফরচুনেটলি, খুবই ভালো একটা ক্যাচ ছিল, খুবই ভালো একটা ক্যাচ ছিল লেয়ানাগের, মানে অসাধারণ একটা ক্যাচ বলতে হবে। ওই ক্যাচে তানজিদ হাসান তামিম আউট হইলেও আমরা যারা দেখছি আমাদের কাছে ভালো লাগছে যে ক্রিকেটের মধ্যে শ্রীলঙ্কা যে ফিল্ডিং গুলা দিছে, কিছু কিছু বেশ এত ভালো এফোর্ট ছিল শ্রীলঙ্কার ফিল্ডারদের, অসাধারণ অসাধারণ অসাধারণ। তারপরে শেষের দিকে এসে আপনার
জাকের আলী অনেক ছোট ছোট দুইটা পার্টনারশিপ করলেন, একটা করলেন হচ্ছে আপনার আহ এই মুস্তাফিজুর রহমানের সাথে, আরেকটা করলেন হচ্ছে আপনার এই যে তানভীর হোসেনের, তানভীর হোসেনের সাথে, তানভীর ইসলাম। এই দুজনের সাথে মোটামুটি 125 রানেই আমাদের পাঁচেই প্যাকেট হয়ে যাওয়ার কথা ছিল, 110-এর ভিতরে প্যাকেট হয়ে যাওয়ার কথা ছিল। সেই স্কোরটাকে কিন্তু আমরা 167-এ নিয়ে আসছি। শেষের দিকে জাকির আলী হকের মানে জাকির আলী অনেকের যে 50+ যে ইনিংসটা, সেটা শুধুমাত্র একটা শক্ত মানসিকতারই পরিচয় দেখাইছে। সেটা শুধুমাত্র আমাদের চোখে স্পষ্ট করে এটা বোঝাই দিছে যে দেয়ার ওয়াজ নাথিং অন দ্যাট উইকেট। ওই উইকেটটা একটি স্পোর্টিং উইকেট ছিল। যারা ভালো খেলার চেষ্টা করছে, যারা একটু থিতু হয়েছে, তারাই রান করতে পারছে। আর যারা একদিকে উইকেট পড়া দেখে নার্ভাস হয়ে গেছে, যাদের ব্যাটিং টেকনিক দুর্বল, যাদের আত্মবিশ্বাস দুর্বল, তারাই আসলে ওইখানে আউট হয়ে ফিরে আসছে। এরকম আত্মকনফিডেন্ট হীন মানে কি বলবো ভাই, আত্মবিশ্বাস ছাড়া প্লেয়ারদেরকে নিয়ে জাতীয় দল হয় না, অ্যাটলিস্ট জাতীয় দল হয় না। জাতীয় দলটাকে আরো বড় পরিসরে সাজানো লাগে, আরো বড় পরিসরে সাজানো লাগে, অনেক বেশি কনফিডেন্ট প্লেয়ার দিয়ে সাজাইতে হয়। এরকম একটা ম্যাচ এইভাবে বাংলাদেশ হাইরা যেতে পারে কাদের কারণে? এই লিটন কুমার দাসদের কারণে। লিটন কুমার দাসরা কবে বাংলাদেশ জাতীয় দলকে কি দিবেন বলেন তো? তাহিদ হৃদয়রা বাংলাদেশ জাতীয় দলকে কবে কি দিবেন? 24 বছর বয়স, কিন্তু তাকে দেখা যায় 44 বছর বয়স। আপনি মানেন আর নাই মানেন, আপনি দেখেন তাহিদ হৃদয়ের অবস্থা, দেখেন মাথায় চুল নাই, হাঁটে এইভাবে এইভাবে, ঠিক আছে? এই হচ্ছে তাহিদ হৃদয়ের অবস্থা। ভাই আমার বয়স কত? আমার বয়স বলতে পারবেন? আমার বয়স কিন্তু 34। আমি তাহিদ হৃদয়ের চেয়ে 10 বছরের বড়, বাট আমার কাছে মনে হয় যেন আমি তাহিদ হৃদয়ের চেয়ে ভালো ফিট আছে, আমার কাছে মনে হয়। অ্যাটলিস্ট আমার চেহারার ভিতরে এটা মনে হয় না যে আমি আগে হাইরা বসে আছি, এরকম মনে হয় না। কিছু বলার নাই আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাকি আপনারা বলে যান। বা আজকে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করছে। তাসকিন আহমেদ অসাধারণ কামব্যাক, অসাধারণ কামব্যাক। 3 মাস পরে, 3.5 মাস পরে প্রায় খেলতে এসে যে এইভাবে চমকপ্রদ বোলিং করবেন, 10 ওভার 47 রান, চারটা উইকেট। তানজিম হাসান সাকিবও দারুণ বোলিং করেছে। মানে বোলাররা যদি আজকে ভালো বল না করতো, শ্রীলঙ্কাকে কি আপনি 250-এর নিচে আটকে রাখতে পারতেন? কোনোভাবে সম্ভব হইতো? তো বোলারদের নিয়ে নো অবজেকশন, টোটালি ভালো বোলিং হয়েছে আজকে বাংলাদেশের। দ্যাটস ওয়াই বাংলাদেশ এই চেজেবল একটা স্কোর পেয়েছিল, বাট বাংলাদেশ আসলে নিজেদের মানে কাণ্ডজ্ঞানহীনতার কারণে সেই জিনিসটা চেস করতে পারে না। বাকিরা আপনারা ভালো বলতে পারবেন, যারা ভিডিও দেখতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।